হ্যালো এভরিওয়ান, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার আগের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপির ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউয়ার্সের জন্য। এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তাই ভাবলাম আমার দর্শকদের ফ্রেঞ্চ ফ্রাই যখন এত পছন্দের, তাই আজকেও ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই, কিন্তু একটু অন্যরকম স্টাইলে বানাবো। আমাদের লাগবে শুধুমাত্র একটু ময়দা আর এক্সট্রা বলতে একটা ডিম। আর আমি যদি এর টেস্টের কথা বলি, তাহলে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের তুলনায় কিন্তু এর টেস্ট দ্বিগুণ ভালো। আর এটা খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি, অনেকটা কুরকুরের মতো। তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখে নিই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হলো আলু। একটু বড় সাইজের আলু নিলে ভালো হয়। তো আমি আলুগুলো আগেই খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লম্বা এবং সরু সরু করে কেটে নিতে হবে। নর্মাল আলু ভাজির থেকে এটা ডবল, মানে বলা যেতে পারে 3 ডবল মোটা করে কাটতে হবে। ঠিক এই রকম করে কেটে নিতে হবে। এরপর সরু সরু করে কেটে নিতে হবে। হঠাৎ যখন চটপটা কিছু খেতে ইচ্ছে হয়, বাড়িতে তেমন কিছুই থাকে না, তখন কিন্তু যে কেউ খুব সহজে এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলতে পারবে। তো আমি সব কটা আলুই সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নিতে হবে, আর একবার ধুলেই যথেষ্ট। ফ্রেঞ্চ ফ্রাই খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার এটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। একবার ওয়াশ করে নেব, কেননা এরপর আলুগুলোকে আবারও সিদ্ধ করে নেব। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় আলুগুলোকে যদি হালকা বয়েল করে নেওয়া হয়, তাহলে উপরটা যেমন ক্রিস্পি হয়, পাশাপাশি ভিতরটা কিন্তু খুবই নরম এবং জুসি হয়। আর বয়েল করার সময় দিয়ে দিতে হবে 1 চামচ লবণ। আর জলের পরিমাণটা এমন হবে যাতে আলুগুলো সম্পূর্ণ এই জলের মধ্যে থাকে। এবার ঢাকনা চাপা দিয়ে পাক্কা 2 মিনিট হাই ফ্লেমে এটা বয়েল করে নিতে হবে। এর ফলে 40% মতো সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা হালকা চেক করে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি, হালকা, মানে ওপরটা কিন্তু শক্ত আছে আর ভিতরটা নরম হয়ে গেছে। 2 মিনিট সিদ্ধ করলেই তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। আমি গরম জল থেকে তুলে আবারও ঠান্ডা জলে ওয়াশ করে নিচ্ছি। কতটা সিদ্ধ হয়েছে তোমরা দেখে নাও, একবারে কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে না। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো জলটা ঝরিয়ে একটা শুকনো কাপড় কিংবা টিস্যু পেপারের উপর রাখতে হবে, আর খুব ভালো করে এর উপর ছড়িয়ে দিতে হবে। এর ফলে আলুর গায়ে যে এক্সট্রা জল থাকবে সেটা খুব ভালো করে এই কাপড়টা শুষে নেবে। এই কাজটা অবশ্যই করতে হবে, বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। কেননা শুকনো মশলা আমরা যেগুলো দেব, যদি জলটা থাকে তাহলে কিন্তু সেটা ভালো মতো লাগবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি জলটা শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। সাথে দিতে হবে একটা মাত্র ডিম, যেটা নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সময় লাগে না। এক্সট্রা দিতে হবে শুধুমাত্র একটা ডিম আর ময়দা। এটা দেওয়ার ফলে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একটা হালকা কোডিং আসবে, আর যেটা খেতে খুব বেশি ক্রিস্পি হবে। আর আমি এটা বলতে পারি যে খেতে আমার মনে হয়েছে যে অনেকটা কুরকুরের মতো লাগবে। আমি এর সাথে আরও দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ পরিমাণ ময়দা, আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এটা দেওয়ার জন্য আরও সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো 2 চামচের জায়গায় 4 চামচ ময়দা। আর তোমরা যদি এটা বেশি ক্রিস্পি করতে চাও, তাহলে তোমরা এখানে 2টো ডিম দিতে পারো এবং 8 চামচ ময়দা দিতে পারো, কিন্তু আমার মনে হয় এটা একটু হালকা কোটিংয়ে বেস্ট, সেই জন্য আমি 2 চামচ ময়দা দিয়েছি। এবার তেলের ডিপ ফ্রাই করতে হবে, তাই একটু বেশি করেই তেল নিয়েছি। এবার একটা একটা করে ছেড়ে দিয়ে মাত্র 2 মিনিট ফ্রাই করে নিলে আমাদের ক্রিস্পি এগ ফ্রেঞ্চ ফ্রাই একেবারে তৈরি হয়ে যাবে। ভাজতে খুব বেশি সময় লাগে না, আর একটা একটা করে দিতে হবে, নইলে কিন্তু যদি হাতে দিয়ে যদি একসঙ্গে দেওয়া হয় জোড়া লেগে যাবে, তাই একটা একটা করে দিতে হবে।
মাত্র 2 মিনিট ফ্রাই করে নিলেই এর কালারটা চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার চলে আসে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এটা তুলে নেব। আর এদিকে আমাদের এগ ফ্রেঞ্চ ফ্রাই একদম তৈরি হয়ে গেছে। এখন তো শীতকাল, তো শীতকালে সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। আর তোমরা অবশ্যই বাড়িতে বানাবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কেমন লেগেছে। আর এই শব্দটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি বলবো যারা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো কিন্তু এখনও পর্যন্ত এটা ট্রাই করোনি, তারা অবশ্যই এটা বানিয়ে একবার খেয়ে দেখো। আর শেষে বলবো, ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অলে অবশ্যই ক্লিক করে দেবে, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো একদিন নেক্সট ভিডিওর সাথে। বাই বাই।